This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকের পর্বটা শুনে হেসে গড়িয়ে পড়বেন না। আজকের পর্বটা দেখার পর কোনো সিরিয়াস চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আসলে বিজেপির 5টা কারণে পশ্চিমবঙ্গের জয় সম্ভব। 5টা কারণ, সেই 5 কারণ আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিজেপির শুভেন্দু গোষ্ঠীর দাবি, প্রথম দাবি 1, ছাপ্পা ভোট রুখতে হবে। 2, রাষ্ট্রপতি শাসনে ভোট করাতে হবে। 3, বাংলাদেশি রোহিঙ্গাদের নাম লিস্ট থেকে কাটতে হবে। কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা থেকে যে ভুতুড়ে ভোটার ঢুকে বসে আছে তা বাদ দেওয়া চলবে না। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে মুসলমান এলাকায় ওসিআইসিদের পরিবর্তন করে অন্য রাজ্য থেকে নিয়ে আসতে হবে ভোটের 3 মাস আগে, যাতে তারা নিজেদের এলাকাগুলো ভালো করে চিনে নিতে পারেন। 4 নম্বর কারণ হচ্ছে বা দাবি হচ্ছে যে প্রার্থী বাছার ক্ষেত্রে এলাকার জনপ্রিয় মুখকে আনতে হবে। 5 নম্বর হচ্ছে ডাকাত সর্দার অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকাতে হবে যে কোনো প্রকারে। এই 5 দফা দাবি যদি কেন্দ্র মেনে নেয় তাহলেই বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতার কাছাকাছি পৌঁছতে পারে। কিন্তু এত সব করেও বিজেপির শুভেন্দু গোষ্ঠী বাংলায় কত আসন পাবে বলে তাদের নিজস্ব অ্যাসেসমেন্ট সেটা জানেন? 138টা, ম্যাজিক ফিগার থেকে 9টা আসন কম। এসবের পরেও বিজেপিকে সর্বাত্মকভাবে ঝাঁপাতে হবে আরও 4-5% হিন্দু ভোট টানার জন্য। শ্রমিক ভট্টাচার্যের নরম হিন্দুত্বে সেই কাজ হবে না বলেই মনে করছে দাদার অনুগামীরা। এটা তাদের মনে করা। সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে জোরদার প্রচার শুরু হতে চলেছে। গেরুয়া ইউটিউবারদের কাছে যথারীতি টাকা পয়সা পৌঁছেও গিয়েছে। সঙ্গে নির্দেশ গিয়েছে রাস্তাঘাটে, বাজারে, এসব জায়গায় গিয়ে মানুষের রিয়াকশান নিতে হবে। বিজেপির বা হিন্দুত্বের পক্ষে রিয়াকশানগুলো ফাইনাল এডিটে রাখতে হবে 80 থেকে 85%, আর 10 থেকে 15% রাখতে হবে বিরোধী দলে বা বিরোধীদের পক্ষের মতামত। এদিকে বিভিন্ন এনজিও এবং সরকারি প্রকল্পের মাধ্যমে কিছু আইপিএস আইএএসদের মাধ্যমে বাংলার প্রায় 2.5 কোটি মহিলার অ্যাকাউন্টে সরাসরি 1.5 লক্ষ টাকা থেকে 2,10,000 টাকা পর্যন্ত ঢুকিয়ে দেওয়ার কেন্দ্রীয় সরকারের প্ল্যান দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে দাদার অনুগামীদের দাবি। এত কিছু করলে তবেই বঙ্গ বিজেপি ম্যাক্সিমাম 138টা আসন পেতে পারে বলে বিজেপির যে দাদার অনুগামীরা আছেন তারা মনে করছেন। আর বাকি যে 8-10টা আসন তারা এমনি চলে আসবে, আর না হয় তাদের কিনে নেওয়া যাবে বলে মনে করছেন। এটা হলো বাজারে উঠতে থাকা খবরের একটা সংক্ষিপ্ত সার। আর এখান থেকেই আমাদের কিছু প্রশ্ন জেগেছে। সেগুলো হলো তাহলে যে বিজেপি বা আরএসএস বলছে যে ডবল ডিজিটেই আটকে যাবে বিজেপি, সেটা কি ভুল? এনকে ডিজিটালের সমীক্ষার কথা নয় বাদই দিলাম। আসুন একটা একটা করে উত্তর খুঁজে দেখব আমরা। প্রথম দাবি, রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাতে হবে। এটা হচ্ছে দাদার অনুগামীদের দাবি। রাষ্ট্রপতি শাসন কখন জারি করা হয় সেটা তো জানা দরকার। রাজ্যের সর্বত্র যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, বৈদেশিক শত্রুর আক্রমণের সম্ভাবনা থাকে, তখন রাজ্যপাল রাষ্ট্রপতিকে চিঠি লিখে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে পারেন। রাজ্যে তো সিট বেল্ট না পরে গাড়ি চালালেও পুলিশ কেস দিচ্ছে, তাহলে পুলিশি শাসন নেই? ওভার স্পিডিং হলেও পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে, পুলিশ শাসন নেই? আপনি বলবেন তাহলে কি আরজিকর, কসবা ল কলেজের ঘটনা কিছুই না? আলবাত অনেক কিছু। এইরকম ঘটনা নিত্য নৈমিত্তিক কিন্তু এখনো হয়ে ওঠেনি। এরকম দুর্ভাগ্যজনক ঘটনার নিন্দাই করি আমরা। একটাও এইরকম ঘটনা রাজ্যে যাতে না হয় তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে, শাসক দলকে সেটা নিয়ে ভাবতেই হবে। কিন্তু এই 2 বা 3টে ঘটনা দিয়ে পুরো রাজ্যকে এক করে দেখে যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারিও হয়
কেন্দ্রের সুপ্রিম কোর্টের মুখোমুখি হতে হবে কেন্দ্রকে, সওয়াল জবাবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যও সামনে আসবে, আর তাতে সবচেয়ে বেশি মুখ পুড়বে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এবং এই সবকটি রাজ্য কিন্তু বিজেপি শাসিত। রাষ্ট্রপতি শাসন ধোপে টিকবে না সুপ্রিম কোর্টে। আর একটা দাবি, মুসলমান প্রধান এলাকায় ওসিআইসিদের অন্য রাজ্য থেকে এনে নির্বাচন ঘোষণার 3 মাস আগে পোস্টিং দিতে হবে। এই দাবি মানে আমার নিজেরই হাসি পাচ্ছে। এই দাবি যে কতটা অসাড় এবং বাস্তবসম্মত নয় সেটা আপনারাও বুঝতে পারছেন। তবে হ্যাঁ, বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দিতেই হবে। তার সাথে হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের নামও কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবেই। আর একটা মোক্ষম দাবি, অভিষেক ব্যানার্জিকে সবার আগে জেলে ঢোকাতে হবে। আমরা এই সব দাবি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, কিন্তু তার আগে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। মোক্ষম দাবি অভিষেক ব্যানার্জি, তারা অবশ্য বলছেন ডাকাত সর্দার, এই ডাকাত সর্দারকে জেলে ঢোকাতেই হবে। জেলে যদি অভিষেক ব্যানার্জিকে ঢোকাতেই পারত কেন্দ্রের তোতা পাখিরা, তাহলে সংসদে যখন 303, মনে রাখুন 303 আসন ছিল বিজেপির, দুর্দণ্ড প্রতাপ ক্ষমতা, সারা দেশে বিজেপির বাড়বাড়ন্ত, সমস্ত জায়গায় ইডি সিবিআই ছাপা মারছে, একে তুলছে ওকে তুলছে, একে গ্রেফতার করছে ওকে গ্রেফতার করছে, মানে বিভিন্ন নেতাকে শুধু অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এরকম বহু ঘটনা দেখেছে। যখন 303 তারা ছিল তখনই কিন্তু অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করতে পারতো, কারণ তখন তারা বেশ কয়েকবার অভিষেক ব্যানার্জিকে ডেকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, কেমন লাগলো, মনে পড়ে সেই সব ভিডিওর কথা। তো এই রকম দাবি তারা করেছিলেন, তো তখনই কিন্তু অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকাতে পারতেন। এখন মানে যে সরকার চলছে, তারা তো ক্রাচে ভর দিয়ে চলা সরকার, একটা সংখ্যালঘু দল সরকার চালাচ্ছে, যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে। তারা কি এইরকম একটা রিস্ক নেবেন যে একজন সর্বভারতীয় নেতা, যিনি দেশের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করতে গেছেন, তাকে জেলে ঢোকাবেন? এবং তাকে জেলে ঢোকালে বিদেশ থেকে কি রিয়াকশান আসবে, যে যাকে তোমরা দলের প্রতিনিধি করে পাঠালে দেশের হয়ে কথা বলতে, তাকেই জেলে ঢুকিয়ে দিচ্ছ। এবং সেটার জন্য সিবিআই ইডিকে যথেষ্ট প্রমাণ মানে সংগ্রহ করে রাখতে হবে। সেটা ইডি সিবিআই এর কাছে থাকলে আগেই অভিষেক ব্যানার্জি জেলে যেতেন, এটাই স্বাভাবিক। সেই মানে তথ্য বা সেই প্রমাণ ইডি সিবিআই এর কাছে আজও নেই। ফলে এই যে মানে অলিক দাবি, 5 দফা অলিক দাবি, এই দাবি কিন্তু বিজেপি করে চলেছে। এবং এই দাবি করার পাশাপাশি তারা কিন্তু আরও একটা মানে কি বলবো, মানে স্টাইল বা কৌশল নিয়েছে, সেটা হচ্ছে হিন্দু ভোট একত্রিত করার। আর একটা কৌশল হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের বহুত্ববাদ, মুসলিমদের আহ্বান জানানো। বিজেপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছেন মুসলিমদের, আসুন আপনারা আমাদের ভোট দিন। সিপিএমকে আহ্বান জানাচ্ছেন, আসুন সিপিএম ছেড়ে বিজেপিকে ভোট দিন, কংগ্রেস ছেড়ে বিজেপিকে ভোট দিন। এই নানামুখী কৌশল নেওয়া হয়েছে এইবার। এর সাথে তো ওই আইপিএস, আইএস এবং এনজিওদের মাধ্যমে
কয়েক হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য খরচা করতে তৈরি রয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং বেশ কিছু ইউটিউবার, টেলিভিশন চ্যানেল তো ছেড়েই দিন, প্রায় 99.99% টেলিভিশন চ্যানেল আজ বিজেপির দ্বারা পরিচালিত। এখনও বেশ কিছু আমাদের মতন ইউটিউবার আছে যাদেরকে বিজেপি কিনে উঠতে পারেনি, কিন্তু অনেককেই কিনে নিয়েছে, খবর আছে বাজারে। 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে অনুদান দেওয়া হয়েছে, এককালীন হচ্ছে। এবং এই টাকাটা মানে একজন দুজন না, মানে প্রথম দফাতেই আপনার 7 থেকে 10 জনকে দেওয়া হবে, মানে বাংলার ইউটিউবারদেরকে। ভাবুন কত বড় অ্যামাউন্ট ইউটিউবারদের কাছে। একজন ইউটিউবারের কাছে 1 লক্ষ টাকাই অনেক বড় অ্যামাউন্ট। যদি তাকে 1 কোটি টাকা দেওয়া হয়, সে তো বিজেপির পা ধোয়া জল সকাল বিকেল মানে সন্ধ্যে 3 বেলা কেন 5 বেলা খাবে। এই রকম অবস্থায় বিজেপি চলছে। তারপরে রয়েছে স্বপ্নের ফেরি করা। কি সেই স্বপ্ন? আমরা ক্ষমতায় আসলে 3000 টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে। আরে বাবা, 3000 টাকা যখন করে দেবেই তোমরা বলছো, তাহলে ত্রিপুরায় দিচ্ছ না কেন? উত্তরপ্রদেশে দিচ্ছ না কেন? কেন মধ্যপ্রদেশে দিচ্ছ না? কেন হরিয়ানার মতন একটা গরিব রাজ্যকে দিচ্ছ না? কেন বিহারের মতন একটা গরিব রাজ্যকে দিচ্ছ না? পশ্চিমবাংলার মানুষ বোকা নন। কিছু মানুষ নিশ্চয়ই তারা হিন্দুত্বে বিশ্বাস করেন এবং হিন্দুত্বের কারণে বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু সেটা কিছু মানুষ। বিজেপির অ্যাকচুয়াল ভোট তো সেই 10-12%। বামেদের 22.5% ভোট না হলে বিজেপি আজকে কোথায় থাকতো? বামেরা নিজেদের পায়ে কুড়ুল মারেনি, কুড়ুলের কাছে নিজেদের পা নিয়ে গিয়ে আজকে বিধানসভায় শূন্য। কুড়ুলের ওপর তারা নিজেরাই গিয়ে পা দিয়েছে, তাই বিধানসভায় শূন্য। এবং আগামী বিধানসভায় শূন্যতা কাটাতে যখন বামপন্থীরা মরিয়া, বামেরা যখন নিজেদেরকে একত্রিত করছেন বিভিন্ন মিটিং মিছিল, এখন আবার বন্ধের স্লোগান দিয়েছেন সিটুর পক্ষ থেকে 9 তারিখে। যাকে সেসব কথা, এগুলো তো রাজনৈতিক কর্মসূচি। এখন রাজনৈতিক কর্মসূচিতে বামেরা যত বেশি ইনভলভ হচ্ছেন, বিজেপির কাছ থেকে বাম ভোট ততটা কমছে। আমরা যেটা সমীক্ষা করতে গিয়ে দেখেছি, মোটামুটি 4 থেকে 5% বিজেপিতে চলে যাওয়া ভোট বামেরা নিজেদের ঝুলিতে আনতে পারবে। তাহলেই কিন্তু বামেরা 7 থেকে 10টা আসন পেলেও পেতে পারে, এবং এটাই বামেদের পক্ষে সবচেয়ে সম্মানযোগ্য জায়গা হবে। এবারেও যদি বামেরা শূন্য হয়ে থাকে বিধানসভায়, তাহলে এর থেকে লজ্জাজনক পরিস্থিতি ভারতবর্ষের ইতিহাসে বামেদের কখনো হয়েছিল কিনা ইতিহাস ঘেটে দেখতে হবে। এবার তারা বলছেন আমরা 3000 টাকা করে দেব, আমরা এই করে দেবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আরে বাবা, আগে অন্য রাজ্যে করে দেখাও। বাঙালি তো বলছে যে আমি তোমার কথা মানবো। বাঙালি কিন্তু ঢপবাজিতে বিশ্বাস করে না। বাঙালি বিশ্বাস করে উন্নয়নে। বাঙালি যেটা চোখে দেখে তার উপর ভিত্তি করে তারা ভোট দেয়। আগেও বলেছি, আবারও বলছি, যে এই যে কংগ্রেসের আন্দোলনের পর, স্বাধীনতা আন্দোলনের পর কংগ্রেস ক্ষমতায় ছিল বাংলায়, তারপর খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন ইত্যাদি আন্দোলনের পর বামপন্থীরা ক্ষমতায় এসেছিল, তারপরে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই বিভিন্ন আন্দোলনের মধ্যে থেকে তৃণমূল ক্ষমতায় এসেছিল। বিজেপি এখানে কোনো আন্দোলনে নেই। তারা ভরসায় আছেন তাদের এই 5 দফা দাবি কেন্দ্রের দাদারা মেনে নেবেন, আর ড্যাং ড্যাং করে শুভেন্দু অধিকারী নবান্নের 14 তলায় উঠে যাবেন। তা কি হয় কখনো? তা কি সম্ভব কখনো? মানে পশ্চিমবাংলার রাজনীতিটা কি এতই সহজ সরল যে দিল্লি থেকে নেতারা আসবেন, হিন্দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বক্তৃতা করবেন, মানুষ তাতে কনভিন্সড হয়ে যাবে এবং শুভেন্দু অধিকারী নবান্নের 14 তলায় গিয়ে বসবেন? বাস্তবে সম্ভব। মানুষের জন্য তো কিছু করে দেখাতে হবে, বাংলার মানুষের জন্য। আরে কিছু করতে পারুক না পারুক, কেন্দ্রের যে অসংখ্য প্রকল্পের টাকা আটকে আছে, সেই টাকাগুলোও তো এনে দিতে পারে বাংলার মানুষকে। পশ্চিমবঙ্গের শাসক দলকে দিতে হবে না, বাংলার মানুষকে তো দিতে পারে। আবাস যোজনার টাকা সরাসরি বাংলার মানুষের অ্যাকাউন্টে যায়, সেখানে তো দিতে পারে। 100 দিনের কাজের টাকা বাংলার মানুষের সরাসরি তাদের অ্যাকাউন্টে যায়, সেই টাকাগুলো তো দিতে পারে। জিএসটির যে টাকা আটকে রেখেছে সেই টাকাগুলো তো দিতে পারে। আসলে মানে এই যে স্বপ্ন ফেরি করে বেড়ানো, একদিকে স্বপ্ন ফেরি করছেন বহুত্ববাদের শ্রমিক ভট্টাচার্য, আর একদিকে শুভেন্দু অধিকারী স্বপ্ন ফেরি করছেন হিন্দু রাজ্য গড়ে তোলার, আর একদিকে সবাই মিলে একটাই স্বপ্ন ফেরি করছেন যে আমরা আসলে নাকি ব্যাপক উন্নয়ন করে দেবো, 3000 টাকা করে মাসে দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরকম স্বপ্ন তো এর আগে আমাদের বহুবার দেখিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী বহুবার দেখিয়েছেন। কি কতবার বলবো, বারবার বলতে বলতে মুখে ফেনা উঠে যায়। 2 কোটি বেকারের চাকরি দেবো, 100টা স্মার্ট সিটি করে দেবো,
তারপরে আরও কত কি 15 লক্ষ টাকা দেবো, বিদেশ থেকে কালো টাকা এনে দেবো, অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, একটাও তো বাস্তবায়ন হয়নি, একটাও হয়নি। পেয়েছিটা কি আমরা? গ্যাসের দাম অর্ধেক হবে, পেট্রোলের দাম অর্ধেক হবে, দ্বিগুণ হয়ে গিয়েছে। এখানে এসেও বলেছিলেন নাগরিকত্ব দেব, এখন বলছেন 3000 টাকা করে মাসও দেব। আরে নাগরিকত্ব দেওয়ার থাকলে সবটাই তো আপনাদের হাতে, সমস্ত মতুয়াদের নাগরিকত্ব দিয়ে দিন। এই বছরের পর বছর মতুয়াদের বলে যাচ্ছেন যে নাগরিকত্ব দেব, নাগরিকত্ব দেব, তোমরা আমাদের ভোট দাও। সহজ নাগরিক যারা, মানে মতুয়া যারা একেবারে সহজ সরল জীবনযাপনের তারা বিশ্বাস করেন, মানুষগুলো ভীষণ সহজ, তাদেরকে বারবার মিথ্যাচার করে তাদের ভোট নিচ্ছেন, অথচ তাদের নাগরিকত্ব দিচ্ছেন না। এই মিথ্যাচার আর কতদিন? এই স্বপ্ন ফেরি করলে পশ্চিমবাংলায় ভোটে জেতা যাবে? আজকেও 88,000 প্রায় বুথ আছে, 88,000 বুথের মধ্যে প্রায় 50,000 বুথে বিজেপির একজনও লোক নেই, একজনও লোক নেই। সেই দিকে তাদের ভোট নেই। তারা সে কথা বলছে না যে এই যে 50,000 বুথ আছে, আগামী 240-45 দিন বাকি আছে, এই 50,000 বুথে আমরা অন্তত একজন করে এজেন্ট বসাবো। তাদের ভরসা ওই দাদারা, দিল্লি থেকে দাদারা এসে করে দিয়ে যাবেন, আর তারা এখানে রাজ্যপাট সামলাবে। হয় না এরকমভাবে, পশ্চিমবাংলায় তো হয় না, কোনো রাজ্য হয়েছে কিনা জানি না। আসলে তারা নিজেরা গা ঘামাবেন না, তারা সাইড লাইনের বাইরে বসে অপেক্ষা করবেন, দাদারা ময়দানে নামবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেলবেন, তারপরে জয় এনে দেবেন, আর তারা গিয়ে ট্রফিটা হাতে নেবেন। এটা হয় নাকি বাস্তবে? আর এই রকম স্বপ্নের পোলাও, স্বপ্নের যে খেয়ালি পোলাও যেটাকে বলে, সেই পোলাও পাকিয়ে চলেছে বেশ কয়েকজন ইউটিউবার, ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা। এই খেয়ালি পোলাও পাকানো আরও বেশি করে শুরু হতে চলেছে, কারণ এখনও সবার হাতে টাকা পয়সা গিয়ে পৌঁছয়নি। যাদের হাতে পৌঁছেছে তারা শুরু করে দিয়েছে যে এই করলে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় চলে আসবে, এই করলে তৃণমূল হেরে যাবে। তৃণমূলের মতন দলকে হারাতে গেলে যে ধরনের সংগঠন করা দরকার, সেই সংগঠন কি তাদের আছে? ভোটটা তো সংগঠন দিয়ে করতে হয়। একটা সমর্থক আছেন বিজেপির, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই সমর্থকদের 22.5%ই বামপন্থী সমর্থক। তারা বামেদের ওপর ভরসা না করে বিজেপির ওপর ভরসা করেছে। তো সেই ভরসা তাদের চলেও গেছে। তারা ভেবেছিল অভিষেক ব্যানার্জি গ্রেফতার হয়ে যাবে, মমতা ব্যানার্জি গ্রেফতার হয়ে যাবে, বিজেপি প্রথমে ক্ষমতায় আসবে, তারপরে তারা আসবে। তারপরে দেখলে এসব কিছুই হচ্ছে না, এসব কিছুই হচ্ছে না। তাই বিজেপি এখন এইসব অলীক স্বপ্ন দেখাতে শুরু করেছে। এসব করে কর্মীদের উজ্জীবিত করা যায়, সোশ্যাল মিডিয়ায় হ্যাশ নামানো যায়, ইউটিউবে প্রচার করা যায়, এতে ভোট বাড়ে না। ভোট বাড়তে গেলে ভোটারদের জন্য কিছু করতে হয়, ভোটারদের হাতে কিছু পাইয়ে দিতে হয়, ভোটারদেরকে কিছু উন্নয়ন করে দেখাতে হয়। যদি ভোট ঘোষণার আগে পরে রাষ্ট্রপতি শাসন জারি না হয় বা অভিষেক ব্যানার্জি গ্রেফতার না হন, তাহলে এই উজ্জীবিত কর্মীদের মনোবল কোথায় গিয়ে ঠেকবে আন্দাজ করতে পারছেন? ভোটের বাকি বেড়ে কেটে 250 দিন। এই 250 দিনের মধ্যে সব বুথে একজন এজেন্ট তৈরি করার কথা শুভেন্দু বা তার অনুগামীদের মুখে শোনা যাচ্ছে না। কেন্দ্রের প্রকল্প রাজ্যের মানুষগুলোর কাছে বাস্তবায়নের কথা শোনা যাচ্ছে না। তাদের যে 5 দফা স্বপ্ন, তার সবকটাই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের নেতা নির্ভর। নিজেরা পরিশ্রম করে স্থানীয় সংগঠন মজবুত করার কথা তাদের মুখে শোনা যাচ্ছে না। সবটাই দিল্লি করে দেবে, আর এখানে শুভেন্দু ড্যাং ড্যাং করে গিয়ে নবান্নের 14 তলায় গিয়ে বসবে। এটা কি বলবো, এইসব শুনলেও হাসি পায়। তাই আসলে স্বপ্ন দেখতে বা স্বপ্ন দেখাতে তো আর পয়সা লাগে না। তাই বিজেপি সারা দেশে বিভিন্ন স্বপ্ন দেখিয়েছিল, এখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এখন পশ্চিমবাংলায় স্বপ্ন দেখাচ্ছে সবাইকে 3000 টাকা করে দেব, সব মতুয়াদের নাগরিকত্ব দিয়ে দেব, এইসব স্বপ্ন আবার দেখাচ্ছে। তো সেই স্বপ্ন দেখে কিছু মানুষ ভুলতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই এই স্বপ্নের ধান্দাবাজিটা কিন্তু বুঝে ফেলেছেন। এইসব স্বপ্ন গোবলয়ে সাফল্য আনে, কিন্তু বাংলা এবং দক্ষিণ ভারত বিজেপির কাছে এই কারণেই অধরা রয়ে গিয়েছে। বললাম যে বাঙালিরা ঢপে বিশ্বাস করে না, এটা বারবার তাদেরকে বুঝিয়ে দিয়েছে বাঙালিরা। বিজেপি শিক্ষা হয়নি, তাই তারা লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা দেওয়ার স্বপ্ন এখনও দেখেই চলেছে, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার স্বপ্ন এখনও দেখেই চলেছে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে দেওয়ার স্বপ্ন এখনও দেখেই চলেছে। একবার নয়, বারবার লাগাতার দেখেই চলেছে। কিন্তু ওই যে বললাম,
বাঙালি ঢপে নয়, কার্যক্ষেত্রে করে দেখানোই বিশ্বাস করে। এই রাজ্যে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে বা স্বপ্ন দেখাচ্ছে, সেই সব স্বপ্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আগে করে দেখাতে পারলে তবেই তা বাঙালি বিশ্বাস করবে। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবার আগে মহারাষ্ট্র থেকে বিদর্ভকে আলাদা রাজ্য করে দেখাক, প্রমাণ করুক ভোট পাওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেছে। হয়নি, বিদর্ভ আলাদা রাজ্য হয়নি, মহারাষ্ট্রের মধ্যেই রয়ে গেছে। গালবলা প্রতিশ্রুতিতে না হিন্দুরা বিশ্বাস করে না মুসলমানেরা। বাঙালি জাতিটাই কিন্তু শিক্ষিত জাতি, তারা বোঝে কোনটা ভোটের জন্য বলা আর কোনটা ফাঁকা বুলি, এটা তারা বোঝে। তাই এনকে ডিজিটাল হোক বা আরএসএস হোক বা অন্য কোনো এজেন্সি হোক, যে কেউ হোক, বিজেপিকে 99-এর থেকে 100 দিতে পারছে না। 3 সংখ্যায় পৌঁছবে এমন গ্যারান্টি কেউ দিতে পারছে না। তাই আসলে নামানো হয়েছে বেশ কিছু ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ আর খান দশেক ইউটিউব চ্যানেলকে। সেখানেই কিন্তু শুরু হয়ে গিয়েছে নিজেদের পিঠ নিজেরাই চাপড়ে দেওয়ার কাজ। এটা হাস্যকর প্রচেষ্টা চলছে। আমরা এই করলে 138টা পেয়ে যাব, আমরা সেই করলে 140টা পেয়ে যাব। এতে কর্মীদের একাংশ উজ্জীবিত হচ্ছে ঠিকই, কিন্তু ভোটের এত আগে এই উচ্চাসা জাগিয়ে তুলে আসলে বিজেপি নিজেদের পায়েই নিজেরা কুড়ুল মারছে। একদম ঠিক, এইটা করে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছে। কারণ এই যে উচ্চাসা, সেটা যদি ভোটের আগে পূরণ না হয়, তার উপর 21শে জুলাইয়ের মঞ্চে যদি বিজেপির কিছু নেতাকে দেখা যায়, সেখান থেকেই তো মনোবল ভাঙতে শুরু করবে বিজেপি কর্মীদের। তবে বিজেপি ভাঙিয়ে নেতা আনার ব্যাপারে তৃণমূলেও কিন্তু দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখছি একদল বলছে কি দরকার অন্য দল থেকে নেতা ভাঙানোর, এমনিই তো তৃণমূল জিততে চলেছে। তবে এ ব্যাপারে অন্য পক্ষের যুক্তিও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। সেটা হলো, ধরুন 2 দলের 10 জন করে সেনা লড়াইয়ের জন্য যখন তাল ঠুকছে, লড়াই করবে বলে রেডি হচ্ছে, তখন এক শিবির থেকে 4 জন সেনা অন্য শিবিরে গিয়ে অস্ত্র ধরলো। তাহলে লড়াইটা কি হলো? 14 জন সেনা একদিকে আর একদিকে 6 জন সেনা। 6 জন সেনা যখন দেখবে উল্টো দিকে 14 জন সেনা দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তখন অন্তত 3 জন রণে ভঙ্গ দেবে, পালাবে, আর বাকি 3 জন লড়তে গিয়ে হারবে। লড়াইটা হয়ে যাবে একটা অসম লড়াই। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আগামী রবিবার, মনে রাখবেন, আগামী রবিবার ডাক্তার অরিন্দম বিশ্বাস তিনি আসবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে। শারীরিক দুর্বলতা বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন ডাক্তার বিশ্বাসের কাছে থাকে, তাহলে আগামী শুক্রবারের মধ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আমরা আপনাদের হয়ে প্রশ্নগুলো রাখবো ডাক্তারবাবুর কাছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হলো 6289589716। আজ এই পর্যন্ত। আগামীকাল সকালে আসবেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, তার সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন নিয়ে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।